ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন পাকশি ইসালে সব মাহফিল 2026, 22, 23 এবং 24শে জানুয়ারি 2026। আমাদের আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবেই ইসালে সব মাহফিলের সকল কার্যক্রম শুরু হবে। তবে আজকে আলহামদুলিল্লাহ মাগরিব বাদ থেকে আমাদের ফুরফুরা শরীফের গদ্দিনী শিল্পী শাইখ আল্লামা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহ উনি আজকে তালিম উদ্বোধন করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাকশি ইসালে সব মাহফিল পুলিশ কন্ট্রোল রুম, অর্থাৎ আমাদের পুরা দরবারটা, মাহফিলের যে এরিয়া, পুরা দরবারটি সিসি ক্যামেরা এবং প্রশাসনিক নজরদারিতে থাকবে ইনশাআল্লাহ। এই ব্যবস্থাই করা হয়েছে। ঈশ্বরদী থানা পুলিশ এবং পাকশি যারা ফাঁড়ি পুলিশ রয়েছেন, এদিকে আনসার রয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান তো সেনাবাহিনীর মাধ্যমেও আমাদের এই মাহফিলকে দেখা হবে, কন্ট্রোল করা হবে। ওনারাও থাকবেন, সেনাবাহিনী থাকবেন। এখানে যে কোনো ধরনের অভিযোগ, যে কোনো ধরনের অসদাচরণ যদি কারোর চোখে পড়ে, অবশ্যই আপনারা এখানে পুলিশ কন্ট্রোল রুম রয়েছে। এই পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদেরকে আপনারা অবগত করার মধ্য দিয়ে আপনার আইন শৃঙ্খলা অবশ্যই মেনে চলবেন ইনশাআল্লাহ। এখানে এটা হলো আমাদের মেন গেটটা একটু দেখা দাও। মেন গেটের একদম অপোজিটেই এই পুলিশ ক্যাম্প অবস্থিত। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হাসপাতাল ক্যাম্প। এটা হলো হাসপাতাল। যদি কোনো ধরনের, এখানে যেহেতু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, সাধারণত মানুষ অসুস্থ হওয়া একেবারেই অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক ব্যাপার। আপনারা এখানে এসে একদম যে মেন গেট, এই মেন গেটের অপোজিটেই পুলিশ কন্ট্রোল রুম এবং সেই সঙ্গে তার সাথেই রয়েছে হসপিটাল। অর্থাৎ এখান থেকে যে প্রাথমিক চিকিৎসাটা দিতে হয়, এই চিকিৎসা ইনশাআল্লাহ এখান থেকেই দেওয়া হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ক্যাম্প। এখানে যে কোনো ধরনের যদি অগ্নিসংযোগ, বিদ্যুৎ শক ইত্যাদি কোনো ধরনের দুর্ঘটনা আল্লাহ তাআলা না দিক এই কামনায়, এরপরেও যদি হঠাৎ হয়ে যায়, যেটাকে দুর্ঘটনা বলে, তো আপনারা এই যে মূল যে গেট, এই মূল গেটের অপোজিটেই রয়েছে এই ফায়ার সার্ভিস ক্যাম্প। এখানে অবশ্যই আপনারা তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন এবং যে কোনো ধরনের বিপদ আপদ এড়াতে অবশ্যই আপনারা এই কন্ট্রোল রুম, অর্থাৎ যে ফায়ার সার্ভিস রুম, এখানে এসে ওনাদের অবগত করলে ওনারা তাৎক্ষণিকভাবে একটা ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। এটা দরবারের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রুমগুলি, একটু দেখিয়ে দাও। এই রুমগুলি মূলত বিশেষ যারা মেহমান আসবেন, দেখুন ভেতরে অনেক সুন্দর একটা পরিবেশ করা। এই যে ভেতরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক মানুষ এক রুমে থাকতে পারবে, এরকম অনেকগুলি রুম বরাদ্দ আছে, মানে করা হয়েছে। এই যে এই রুমগুলিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে, দেশ এবং দেশের বাইরে থেকেও, অর্থাৎ ইন্ডিয়া থেকে অনেক মেহমান আসেন আমাদের এখানে, আমরা জানি। তো এরকম দূর দূরান্ত থেকে যে সকল বিশেষ আলেম ওলামা মেহমান যারা আসবেন, তাদের জন্য এই সুব্যবস্থা করা হয়েছে। তিনারা এখানে মোটামুটি একটু স্বাচ্ছন্দ্যেই থাকতে পারবেন বলে আমরা আশাবাদী। এবং তাদের জন্য এদিকে ওয়াশরুমও করা হয়েছে, এদিকে পানির ব্যবস্থাও আছে সামনে। তো সব কিছু মিলিয়ে তাদের কোনো সমস্যা হবে না। যত মেহমান আসবেন, বিশেষ মেহমান, আমাদের কাছে সকলেই বিশেষ মেহমান। এরপরেও যারা বয়োবৃদ্ধ এবং আলেম ওলামা রয়েছেন দেশ বিদেশের বিভিন্ন পীর মাশায়েখ, তাদের জন্য এই ব্যবস্থাগুলি রাখা হয়, তারা যেন একটু স্বস্তিতে এখানে অবস্থান করতে পারেন, সেজন্যই। তো এখনও পর্যন্ত পুরাটা কাভার করা হয় নাই, অর্থাৎ বিছানা যেগুলো দেওয়া দরকার এখনও সম্পূর্ণটা করা হয় নাই। ইনশাল্লাহ চলছে। আজকে হলো মাগরিব থেকে ইনশাল্লাহ তাআলা শেখ হুজুর উনি তালিম দিয়ে আজকে মাহফিলকে উদ্বোধন করবেন। তবে স্বাভাবিকভাবে আগামীকাল থেকে ইনশাআল্লাহ তাআলা ওয়াজ নসিহত যেভাবে নিয়মতান্ত্রিকভাবে চলে সেগুলি চলবে ইনশাআল্লাহ তাআলা। এদিকে একটু দেখেন, এদিকে ঘোরায় একটু দেখেন। এদিকে রয়েছে, এদিকে
রে আলোর কুসুম উঠল ফুলে অন্ধকারে ওজুখানায় দেখাইতেন ওই যে যেদিকে পানির ব্যবস্থা আছে। দেখা যাবে আসতেছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে। মেন গেট, গেট দিয়ে ঢুকি, ঠিক আছে? হ্যাঁ, গেট দিয়ে একটু টাচ দিয়ে দেবেন কোন জায়গাতে করতে বলছি, কোন জায়গাতে ভিডিও করা লাগে সেই জায়গায় টাচ দিয়ে দেবেন। এখান থেকে যাবেন, এখান থেকে মানে এই যে ভান্ডারখানা, হ্যাঁ ঠিক আছে, ভান্ডারখানা আস্তে আস্তে ইয়েগুলো, তারপরে কন্ট্রোল রুম, যে সকল তথ্য জন আপনারা দিতে পারে যারা দান টান করবে, ছাগল গরু ইত্যাদি, কিতাব যারা নেবে হুজুরের কিতাব এখান থেকে নিতে পারবে। কোথায় যাচ্ছেন এই জিনিসগুলো মানে তোমার নাম যেন দেখা যায়, কোনটা কোন খানা, কোনটা ভান্ডারখানা আর কোনটা আন্ডারখানা। এখন এই যে মেন গেট, এই যে মেন গেট, ইশাতে ইসলাম যে মেন গেট, এই গেট দিয়ে আমরা ঢুকে প্রথম আমাদের যেই জিনিসটি চোখে বাঁধে সেটি একটু আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা, যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে দেখানো হবে। এই যে আমরা মেন গেট দিয়ে ঢোকার পরে আপনাদের মেন গেট দিয়ে ওই যে মেন গেট থেকে ভিতরে ঢোকার পরেই আপনাদের যেটা চোখে বাঁধবে সেটি হলো ভান্ডারখানা। ছাগল গরু ইত্যাদি, টাকা পয়সা, চাউল ডাউল, অনেকেই অনেক জিনিস এখানে হাদিয়া করে থাকেন, দান করে থাকেন, সৎকার করে থাকেন। এই ভান্ডারখানায় সকল প্রকার পণ্য দ্রব্য যেগুলি আপনারা দরবারে দিবেন এই ভান্ডারখানার মাধ্যমেই ইনশাআল্লাহ এটা দরবারে পৌঁছে থাকে। 1 নম্বর ভান্ডারখানা, 2 নম্বর ভান্ডারখানা, সব জায়গার দানগুলি এখানে গ্রহণ করা হয়। তবে বিশেষভাবে আপনাদেরকে একটি বিষয় অনুরোধ করা যাচ্ছে, সেটি হলো রসিদ ছাড়া কারোর কাছে কোনো জিনিস আপনারা দান করবেন না। যেখান থেকেই যে জিনিস দান করবেন অবশ্যই রসিদের মাধ্যমে সেটাকে আপনি নিশ্চিত করবেন যে এটা আপনি মূলত দরবারে বা এটা আপনি মাহফিলে দান করলেন, এটা রসিদ অবশ্যই আপনি তার থেকে গ্রহণ করবেন। এটা দরবারের পক্ষ থেকে বিশেষভাবে আপনাদেরকে পালন করা হয়েছে। এমনি মুখে বলে দিলে হবে। আপনার কোথায় ওই যে কন্ট্রোল রুম, হুজুরাই তো নাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে অফিস রুম, অর্থাৎ আমাদের জামিয়াতুল কোরআনুল কারীম পাকশী মাদ্রাসার যে অফিস রুম, এই অফিস রুম থেকেই সকল প্রকার মাদ্রাসা কর্তৃক, অর্থাৎ মাদ্রাসায় যে লেনদেনটা হয়ে থাকে, যারা দান সদকা ইত্যাদি দিয়ে থাকবেন, অবশ্যই এই যে অফিস রুমে এসে আপনারা সাক্ষাৎ করবেন। বারান্দায়ও ব্যবস্থা রাখা হয়, এখানে এসে আপনারা মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিংয়ে যে দান সদকাগুলি করে থাকেন সেগুলি রসিদের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা এখান থেকে আপনারা লেনদেনটি করবেন। এটা গেটের একদম সামনেই, মেন গেটের একদম সামনেই। অনেকেই জায়গা খুঁজে পান না যে আসলে দানটা কোথায় করব। আপনারা মেন গেটে চলে আসবেন, একদম মেন গেটে আসার পরে আপনি মাদ্রাসা, মসজিদ, খানকা, ভান্ডারখানা, ইসালে সব জায়গায় দান করার এখানে ব্যবস্থা আছে। এখানে আসলে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। বিষয়টি অবশ্যই আপনারা খেয়ালে রাখবেন। এখন দেখতে পাচ্ছেন আপনারা পিছনে কন্ট্রোল রুম, অর্থাৎ পাকশী ইসালে সব এই মাহফিলের কন্ট্রোল রুম, অর্থাৎ মূল যেখান থেকে কন্ট্রোল করা হয় সকল ধরনের অভিযোগ, সকল ধরনের সমস্যা আপনারা কন্ট্রোল রুমে এসে যদি আপনারা জানান অবশ্যই সেই ব্যাপারে আমাদের ব্যবস্থা নেওয়া হবে।
ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবসময় খেয়াল রাখবেন, কেউ হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পরে আমরা মাইকের কাছে গিয়ে, স্টেজের কাছে গিয়ে বলি, এটা করবেন না। যেই ব্যক্তি হারিয়ে যাবে তিনিও কন্ট্রোল রুমের সামনে চলে আসবেন, যারা খুঁজতেছেন তারাও কন্ট্রোল রুমের সামনে চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা। এখানে আসলেই আপনাদের একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, আপনারা হারানো ব্যক্তিকেও পেয়ে যাবেন, আপনাদের সমস্যাও সমাধান হবে বলেই আশা করি ইনশাআল্লাহ তাআলা। চলবো রে চলবো। এই খালি কিতাব নেবো, বই কিতাব নেবো না, আমাদের শেষে হুজুরের লেখা ফুরফুরা 3 হযরতে ওসিয়ত ও নসিহত, হুজুরের লেখা কিতাব, হুজুরের লেখা কিতাব। অবশ্যই যারা ফুরফুরাতে আসবেন পাকশি মাহফিলে, অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা হুজুরের লেখা কিছু কিতাব অবশ্যই সংগ্রহ করবেন। আমাদের বিশ্ব হুজুরের লেখা কিতাব, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ ওনার লিখিত কিছু কিতাব, হুজুরের লেখা অনেক কিতাব রয়েছে আলহামদুলিল্লাহ। এই যে পর্দা শিক্ষা, ওসিয়ত ও নসিহত, এরপরে আরও কি আছে, ওজিফা। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, এই কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ। এই ওজিফা, নামাজ শিক্ষা, আর আকিদা শিক্ষা না আছে এটা? আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি 1 নম্বর ভান্ডারখানা, পাকশি সালাসম মাহফিলের 1 নম্বর যে ভান্ডারখানা, এই ভান্ডারখানায় আমি দাঁড়িয়ে আছি। এখন সকালবেলা তো পুরা ক্লিয়ার, অর্থাৎ কোনো মানুষ নাই, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। এখন এখান থেকে 1 নম্বর মানে আপনার রান্নাবান্না, সালাসম মাহফিলে যে লক্ষ লক্ষ মানুষের রান্নাবান্নার কাজ হয়, সেটা এখান থেকেই এই রান্নাবান্নাগুলি মূলত সাপ্লাই দেওয়া হয়, এখান থেকেই করা হয়। তো এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে রাখলাম যে কত সুন্দর পরিবেশ, দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমাদের এই রান্নাবান্নাগুলি আঞ্জাম দেওয়া হয়। আর এই যে তাঁবু টানানো দেখছেন, যে ভাইয়েরা রান্নাবান্নার কাজে নিয়োজিত থাকেন, তাদের থাকবার জন্যে, তারা একটু রাতে ঘুমানোর জন্য, একটু বিশ্রামের জন্য মূলত এই যে তাঁবুগুলি করা হয়েছে। এই পেছনে যদি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এই পেছনেও অনেকগুলি তাঁবু করা হয়েছে। এবং যারা রান্নাবান্না করবেন তারা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে পারেন, পরিষ্কার থাকতে পারেন, পরিচ্ছন্ন থাকতে পারেন, সেজন্যে পর্যাপ্ত বাথরুম, টয়লেট এবং সাবান, হুইল পাউডার ইত্যাদির ব্যবস্থা থাকে, পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকে, যাতে করে যারা রান্না করবেন অবশ্যই তারা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অনুযায়ী তারা রান্নাবান্নার কাজগুলি আঞ্জাম দিতে পারেন। এই জন্য দরবারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সকল কিছুর ব্যবস্থা রাখা হয়েছে। 30 সেকেন্ড জাস্ট। আপনারা যেটা দেখছেন আমার পেছনে, এটা হলো মিনি মানে সাব ভান্ডারখানা, যেটা অর্থাৎ শুধুমাত্র জুমার দিন এটা হয়তো ব্যবহার হবে। জুমার দিন যেহেতু প্রচুর মানুষ হয় জুমার নামাজের পরে, সেজন্য ভান্ডারখানা থেকে ভাত রান্না করে এনে এই জায়গাতে ভাতগুলি স্টক করে রাখা হয় এবং এখান থেকে পরবর্তীতে পেছনে পূর্ব মাঠে আপনার ভাতগুলি সাপ্লাই দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই তথ্য কেন্দ্র, দেখুন ফুরফুরার কায়েম মোকাম পাকশি সালাসম মাহফিল তথ্য কেন্দ্র নাম্বার 3। অনেকগুলি তথ্য কেন্দ্র রয়েছে, যে কোনো ধরনের তথ্য, মাইকের সমস্যা, পানির সমস্যা, কোনো ধরনের এরকম সমস্যার যদি সম্মুখীন হন অবশ্যই এই তথ্য কেন্দ্রে এসে আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ তাআলা সব সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা করা হবে। যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট ছোট্ট যে বক্সগুলি আপনারা দেখতে পাবেন, এটা হলো দেখুন মসজিদের দান বাক্স, অর্থাৎ মসজিদ দ্বারা আমাদের খানকা শরীফ, ফুরফুরা শরীফের খানকা শরীফ, এটাকেই বোঝানো হচ্ছে যে যারা এখানে দান করবেন অবশ্যই এই বক্সগুলিতে আপনারা টাকা দান করতে পারবেন ইনশাআল্লাহ। পরিচিত মুখ এখানে ক্লিয়ার আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পূর্ব মাঠ, অর্থাৎ পাকশি সালাসম মাহফিলের যে মূল প্যান্ডেল, এই মূল প্যান্ডেলের পূর্ব মাঠ। এই যে বিশাল আকৃতির মাঠ, ঘোরায় দেখা যায় বিশাল আকৃতির মাঠ, এখানে এই এক মাঠেই লক্ষ লক্ষ মানুষের বসার সুব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। তো এখানে সুন্দর পরিবেশ, উপরে সুন্দর সামিয়ানা, যাতে পানি না পড়ে সেজন্য এই
বস্তার যে আপনার সালার চটের যে সামিয়ানা এগুলি ব্যবহার করা হয়েছে এবং এর পেছনেই থাকবে ওজুখানা এবং দোতলা বাথরুম, সেটা আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। আমরা এখন ওজুখানার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা, পূর্ব দিকে একদম। কেমন আছেন আপনারা? কোথা থেকে আসছেন? যশোর থেকে। আজকে আসছেন? আল্লাহ আকবার। ট্রেনে মনে হয় নাকি? ট্রেনে না বাসে? ও আচ্ছা, তা আপনারা এখানে বসছেন কেন? ওইদিকে সুন্দর সুন্দর জায়গা আছে তো, ভালো জায়গা। ও, পানির ব্যবস্থা। দেখুন এই যে যশোর থেকে আমাদেরই প্রায় বলা যেতে পারে, আমাদের মাগুরা এবং যশোর থেকে ইনারা আসছে গতকালকে রাতে, অর্থাৎ কালকে কি বার ছিল? মঙ্গলবারের রাতে ইনারা চলে আসছেন এবং পূর্ব মাঠে সুন্দর একটা জায়গা, সবাইকে দেখা যাচ্ছে? হ্যাঁ, সবাইকে সুন্দর একটি জায়গা, মানে পজিশন মতো একটা জায়গা দেখে ইনারা মোটামুটি এখানে তারা অবস্থান নিয়েছেন। পেছনেই রয়েছে অজুখানা, গোসলখানা এবং সুন্দর বাথরুম, দোতলা বিশিষ্ট বাথরুম। এটা একদম ওই যে দেখা যাবে তো সামনের দিকে, যে সামনে তো অনেক জায়গা, অর্থাৎ একটু কষ্ট হবে, সেজন্য এনারা সুন্দর একটা জায়গা দেখে বসছেন। খুব ভালো, সুন্দর। আপনারা রান্না দেখুন আমাদের অজুখানা পূর্ব মাঠের একদম পূর্ব কর্নারে যে অজুখানা, অর্থাৎ রূপপুর থেকে ইপিজেডে যাওয়ার যে রাস্তা, এই রাস্তার ধারেই এই অজুখানা। দেখুন সুন্দর চকচকে ঝকঝকে পানি, সুন্দর পানি, খাওয়া যাবে না, অর্থাৎ না খেলেই ভালো, কিন্তু এটা অজু গোসলের জন্য খুবই ভালো। সুন্দর ব্যবস্থা, রোদ আছে পর্যাপ্ত, ঠান্ডার সময় গোসলেরও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। তো এইটা অনেক লম্বা, এই অজুখানাটা অনেক লম্বা, এখানে লক্ষ লক্ষ মানুষ অজু গোসল করার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। তো এটা খেয়াল রাখবেন, যারা পানি অজু গোসলের জন্য পানি তালাশ করেন, খুব বেশি তালাশ করা লাগে না, এটা একদম প্যান্ডেলের শেষ সীমানায় পূর্ব মাঠে যারা থাকবেন তাদের জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। আর বাথরুমটাও ইনশাআল্লাহ আপনাদের দেখানো হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অজুখানা, হ্যাঁ দেখুন, জি হ্যাঁ, এই যে অজুখানা দেখুন কত লম্বা, এখানে এই লক্ষ লক্ষ মানুষের অজু গোসল করার জন্য আলহামদুলিল্লাহ এনাফ। শুধু একটু আপনাদের বোঝা লাগবে যে জায়গাটা কোথায়, তাহলে আর পানির কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। এবার এখান থেকে পানিটা যে পড়বে, হ্যাঁ এখান থেকে পানির এখানে মোটর দেওয়া আছে, দেখুন কি পরিমাণে পানি এখান থেকে বের হচ্ছে। এই পানি খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তথ্যকেন্দ্র 3 এটা হলো দেখছেন তথ্যকেন্দ্র 5। এখানে যে কোনো ধরনের তথ্য আপনি দিতে পারেন। অনেকের অনেক কিছু হারিয়ে যায়, পানি, মাইক ইত্যাদির সমস্যা হয়, অনেকে অসুস্থ হন, কেউ আবার মারাও যায়। তো যে কোনো ধরনের তথ্য আপনারা এই যে তথ্যকেন্দ্র লেখা আছে এরকম জায়গায় এসে আপনারা আপনাদের মতটি অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ তাআলা। এটা হলো পূর্ব মাঠের একদম শেষ সীমানায়, আমি আবার বলছি, পূর্ব মাঠের একদম শেষ সীমানায় রাস্তা, পাকা রাস্তার কোল ঘেঁষেই যেখানে অজু গোসল করা হয়, এই জায়গাটি এই 5 নম্বর তথ্যকেন্দ্র অবস্থিত। দেখতে পাচ্ছেন কাঁচা যে টয়লেটগুলি, অর্থাৎ অন টাইম, মাত্র 2 দিন বা 3 দিনের জন্য ইউজ করা হবে, সেজন্য এই কাঁচা বাথরুমগুলি এই যে রাস্তার ধার দিয়ে, অর্থাৎ পাকা রাস্তার কোল ঘেঁষে অজুখানা, গোসলখানা, 5 নাম্বার তথ্যকেন্দ্র, 2 দোতলা বাথরুম, সব কাঁচা বাথরুম এই এক জায়গায়, এক সাইডেই এগুলি তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন পেছনেই দাঁড়িয়ে আছে দরবারে ফুরফুরা শরীফ এর খানকা শরীফ। ইসালা সব মাহফিল শুরু হচ্ছে আগামীকাল থেকে, কিন্তু গতকালকেই আলহামদুলিল্লাহ শত না হাজার হাজার মানুষ গতকালকেই চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাচ্ছি সেটি হলো কোথায় পানির ব্যবস্থা, কোথায় বাথরুম, কোথায় অজুখানা, এই বিষয়গুলি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আজকে এই ভিডিওটি করা। তো এই যে পশ্চিম দিকে রয়েছে খানকা শরীফ, আর এই যে পূর্ব মাঠ, পেছনে পূর্ব মাঠ, এই যে আমরা ঘুরে গেলাম, এই পূর্ব মাঠের একদম কর্নারে, অর্থাৎ পাকা রাস্তা, এই পাকা রাস্তা রূপপুর টু ইপিজেড, এই পাকা রাস্তার সাইডেই এই দোতলা ভবন, বাথরুম। এই বাথরুমটা আপনারা ব্যবহার করতে পারবেন। অনেকেই কমোড ব্যবহার করেন, তাদের জন্য কিছু অল্প পরিসর হলেও
আলহামদুলিল্লাহ ব্যবস্থা রয়েছে। আর গাড়ি যারা নিয়ে আসতেছেন, বাস, ট্রাক, নসিমন, পরিমন, এই জায়গাটি, এই বাথরুমের সামনের এই জায়গাটি আপনারা গাড়ি পার্কিংয়ের জন্য এটা দরবারের পক্ষ থেকে বরাদ্দ হয়েছে। এই জায়গাটি মূলত আপনারা গাড়ি পার্কিং করবেন। আমি আবার দেখাচ্ছি, গাড়ি নিয়ে ভেতরে কেউ ঢুকবেন না। গাড়ি পেপার মিল পার হওয়ার সাথে সাথেই দোতলা যে বাথরুম, এই বাথরুমের একদম সাথেই যে মাঠটি, ফাঁকা মাঠ, এটাই হলো গাড়ি পার্কিংয়ের জায়গা। অবশ্যই বিষয়টি প্রতিনিধিরা আপনারা মাথায় রাখবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলি বিভিন্ন রুম করা। এই রুমগুলি মূলত ক্যাম্প, বিভিন্ন জেলা প্রতিনিধি, মোয়াল্লিম ও ওনাদের জন্য এই ক্যাম্পগুলি করা হয়েছে। এখানে যারা থাকেন তারা মূলত বিভিন্ন খেদমত তারা আঞ্জাম দিয়ে থাকেন। খাবার রান্না, খাবার বিতরণ, এরপরে বিভিন্ন স্বেচ্ছাসেবক ভাইরা, তাদের জন্যই মূলত এই ক্যাম্পগুলি বরাদ্দ করা হয়েছে। এই ক্যাম্পগুলিতে এক একটা ক্যাম্পে অন্তত আপনার 100 করে মানুষ এমনিতেই বসতে পারবে। অনেক জায়গা, সুন্দর পরিবেশ। তবে বেছানোর জন্য নিজেরা অবশ্যই কিছু পাটি বা এই ধরনের কিছু রাখবেন, বা তিরপল রাখবেন, যেগুলি বেছানো যায়, এটাই ভালো হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি 2 নম্বর ভান্ডারখানায়। 2 নম্বর ভান্ডারখানা এটা হলো পূর্ব মাঠে অবস্থিত। 2 নম্বর ভান্ডারখানা পূর্ব মাঠে অবস্থিত। এটি আমাদের মাদ্রাসার যে বোর্ডিং ঘর রয়েছে, পুকুর রয়েছে দরবারের, এই পুকুর এবং বোর্ডিং ঘর ঘেঁষে এই ভান্ডারখানাটি অবস্থিত। আসুন আমরা একটু এইটা দেখাই দিই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? চলছে রান্না বান্না? জি, কোন সাইডে? আজকে হলো ঘাটি, তাই তো? আলুর ঘাটি হবে। হ্যাঁ, আলুর ঘাটি। আজকে ঘাটি দেওয়া হবে দরবারে যারা আসবেন মেহমান, তাদের জন্য যে আলুর ঘাটি খুবই সুস্বাদু। যেটা কি রান্না করছে, কি আলু দেওয়া নাকি? ভাত, ওইটাই ভাত। আলু ঘাটি এইগুলাই শেষ নাকি? আমার আমাদের ভাইরা রান্না বান্না মাদ্রাসা রান্না করছে, ওখানে অবশ্য কি মুরগি না খাসি? আচ্ছা, আচ্ছা, এখন বেশিক্ষণ থাকা যাবে না। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন আপনারা? মেহেরপুর থেকে। নিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার।
আপনারা দেখতে পাচ্ছেন পেছনেই পুকুর, দরবারের যে পুকুর আপনারা অনেকেই চিনেন। এই পুকুরটি বিশাল বড় পুকুর। এই পুকুরে ওযু গোসল করার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে এবং পুকুরের একদম কিনারা ঘেঁষে অর্থাৎ সীমানা ঘেঁষে রয়েছে বাথরুমের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা। পুকুর থেকে পানি নেবেন, ওদিকে টয়লেট করবেন। এখানে সুন্দর ব্যবস্থা, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা এখন আছি 2 নম্বর ভান্ডারখানার পেছনে যে পুকুর, দরবারের এই পুকুরের সাইডে এবং সীমানা ঘেঁষে প্রায় যে বাঁশের একটা ঝাড় আছে, আমরা জানি আপনারা অনেকে চেনেন। এই বাঁশের ঝাড়ের নিচে পরিবেশটাও অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ ঠান্ডা এবং সুন্দর পরিবেশ। যেটা ক্যাম্প, এখানে এই ক্যাম্পেই শত শত মানুষ থাকবে, শত বললে ভুল হবে, হাজার মানুষ ধরবে এই একটা ক্যাম্পেই। সেরকম ইনশাআল্লাহ পরিবেশ এখানে তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেছনে লেখা মুকাব্বির, এই মুকাব্বির বিষয়টি আপনারা যারা নামাজে নিয়মিত তারা অনেকেই বোঝেন যে তাকবীর দেওয়ার জন্য, নামাজের তাকবীর দেওয়ার জন্য দায়িত্ব নেওয়া। এটা অনেক সময় আমাদের মাইক সিস্টেম আছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত, কখনো কখনো হয়তো মাইকে ডিস্টার্ব হতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনারা মুকাব্বির এই জায়গায় যারা দাঁড়াবেন অবশ্যই নিজেদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করে আপনারা মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন। এটা অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ থাকবে। এটা পুরা মাঠে, পুরা অল মাঠে এই মুকাব্বিরের ব্যবস্থা করা হয়েছে। এই মানে ইয়েগুলো লাগানো হয়েছে। দেখুন, এটা হলো উত্তর মাঠ, দক্ষিণ মাঠ। এটা হলো আপনার খানকা শরীফের দক্ষিণ সাইডে, এটা হলো দক্ষিণ মাঠ। এই মাঠের পরিবেশটাও অসাধারণ, অসাধারণ পরিবেশ। পুরা মাঠ আম গাছ, লিচু গাছ ইত্যাদি গাছ দিয়ে ছেয়ে রয়েছে। রোদ পড়বে না, বৃষ্টি হলে পানিও কম পড়বে এবং সুন্দর একটা পরিবেশ এখানে। আপনাদেরকে সাজেস্ট করব যারা আসবেন ওই পূর্ব মাঠে অন্যান্য দিকে না বসে এই মাঠগুলিতে বসবেন, আলোচনা শুনতেও সুবিধা, এখান থেকে স্টেজও দেখা যায়। খুবই ভালো একটা পরিবেশ। আপনাদের জন্য শুভকামনা রয়েছে। মধুখালী, ফরিদপুর মধুখালী বাগার। মাশাআল্লাহ, কয়জন আসছেন? ছোট গাড়ি আছে। আচ্ছা মাশাআল্লাহ, কখন আসছেন? গতকালকে। মাশাআল্লাহ, এই দেখেন আপনারা, গতকালকে মাহফিল শুরু, আগামীকাল মাহফিল কিন্তু প্রকৃত শুরু আগামীকাল। এনারা আসছে গতকালকে, চলে আসছে ফরিদপুর মধুখালী থেকে। এই যে দেখেন, এই যে মুরব্বীর বাবাজিরাও আছে, ভাইয়েরাও আছে, ইনারা দরবারের মহব্বতে, হুজুরদের মহব্বতে, ফুরফুরা শরীফের মহব্বতে ইনারা আগে ভাগেই চলে আসছেন এবং সুন্দর একটি পজিশন মতো জায়গা দেখে ইনারা অবস্থান নিয়েছেন, যেখান থেকে ছায়াও আছে, আবার স্টেজ দেখাও যাবে, আলোচনা শোনাও যাবে, সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। সকালে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দরবারে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আপনারা দোয়া করবেন, আপনাদের দাওয়াত রইল, চলে আসুন ইনশাআল্লাহ। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দরবারে ফুরফুরা শরীফের পাখি চালু সব মাহফিলের আমি এখন দাঁড়িয়ে আছি মাঠের একদম মাঝখানে, একদম মিডিল পয়েন্টে। এখানে আমার ডান হাতে রয়েছে স্টেজ, বাম হাতে একদম চলে গেছে দক্ষিণ মাঠ। আর পেছনে দেখতে পাচ্ছেন খানকা শরীফ দাঁড়িয়ে আছে, এই যে মিনার দাঁড়িয়ে আছে, কুতুব মিনারের মতো বিশাল আকৃতির 4টি মিনার দাঁড়িয়ে আছে। এই যে মসজিদে নিচতলায় আপনারা অবস্থান করবেন যারা জায়গা পাবেন, আর জায়গা না পেলে কিছু করার নাই। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে দারুস সালেহীন, এই যে আমাদের ভবনটি নির্মাণাধীন। অবশ্যই আপনারা এদিকেও খেয়াল রাখবেন। পেশে হুজুর গত বছর বলেছিলেন যে অবশ্যই আপনারা এখানে নজর রাখবেন, খেয়াল রাখবেন, যাতে আমাদের এই ভবনটিও ইনশাআল্লাহ তাআলা অল্প দিনের মধ্যেই দাঁড়িয়ে যেতে পারে এবং আগত মেহমানেরা যেন সুন্দরভাবে সেখানে অবস্থান করতে পারে। সেজন্যই মূলত এই ভবনটি নির্মাণ করা হচ্ছে। এগুলো দেখতে সুন্দর লাগে। পানি পড়তেছে, সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, পশ্চিম মাঠ রয়েছে স্টেজের কিছুটা পশ্চিম কর্নারে থেকে পশ্চিম মাঠ ধরে পশ্চিম মাঠের যে অবস্থানা, এখানে গোসল করার জন্য খুবই সুন্দর ব্যবস্থা। পানি খেতেও পারবেন, দেখুন সরাসরি আমাদের ডিপ কল থেকে এই পানিটা চলে আসতেছে, অনেক সুন্দর মিষ্টি পানি। এই পানি খেতে পারবেন, গোসল, ওজুর সব কিছুর জন্যই এটা ব্যবহারযোগ্য। আমাদের ছাত্র ভাইয়েরা, জামিয়াতুল কোরআন কারীম মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কোথায় পড়ো, কোন ক্লাসের ছাত্র? 2তে। এই যে এরা সব কচি বাচ্চারা
নার্সারি, এরা সব ছোট ভাইরা পড়াশোনা করে মাদ্রাসায়, এদের জন্য দোয়া করবে, ছাত্রদেরকেও দেখাবে। বন্ধুরা, আপনারা দেখছেন আমি পশ্চিম মাঠে আছি। আমি আছি এখন পশ্চিম মাঠে। এই পশ্চিম মাঠে যে অজু, গোসল, বাথরুম ইত্যাদির জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে প্রায় 40টি মতো বাথরুম পশ্চিম মাঠের এই এক কর্নারেই, এই যে দেখেন, এই যে বাথরুম লেখা আছে এখানে প্রায় 40টিরও বেশি হবে এখানে বাথরুম, কাঁচা এবং পাকা সহ। পানির ব্যবস্থাও আছে, অজুর ব্যবস্থা, গোসলের ব্যবস্থা, সব কিছু সুন্দর ব্যবস্থা রয়েছে। রোদ আছে, কোনো সমস্যা নাই। আপনারা শুধু আল্লাহর উপর ভরসা করে চলে আসুন। দরবারে ফুরফুরা শরীফ পাকশি সব মাহফিলের ময়দান আপনাদের অপেক্ষায় রয়েছে। বলো নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দরবারে ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর। সমস্যা নেই, এমনি দেখা আসছেন হুজুরা? কোন জায়গা থেকে? হ্যাঁ, ধানগাছির থেকে আসছেন? মাশাআল্লাহ, অনেক দূর থেকে আসছেন আপনারা। আপনার জন্য শুভকামনা। তাছাড়া কোথা থেকে আসছেন? ভাষাই বোঝে না মনে হয় নাকি? কোথা থেকে আসছেন চাচা? পাংশা থেকে, রাজবাড়ি পাংশা। কবে আসছেন? রাতে আসছেন? মাশাআল্লাহ, আগামীকাল থেকে মাহফিল শুরু, আপনারা গতকালকে চলে আসছেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর। ও, কেমন আছেন আপনারা ভাই? কোন জায়গা থেকে আসছেন? নড়াইল জেলা, মাগুরা, নড়াইল, যশোর। হ্যাঁ, মাশাআল্লাহ। কখন আসছেন? কালকেই চলে আসছেন? মাহফিল শুরু তো আগামীকাল, আপনারা গতকাল চলে আসছেন? আল্লাহু আকবার। কতজন আসছেন? 21 জন আসছেন না? মাশাআল্লাহ। বাস নাকি? বাসে 21 জন আসছেন? ভাড়া কত করে পড়ছে? না, এটা তো আপনার আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। কতদিন ধরে আসেন? 18 বছর। আল্লাহু আকবার, 18 বছর, সর্বনাশ। দর্শক বৃন্দ, আপনারা দেখছেন যে ভাইরা, তাছাড়া মুরব্বীরা, ইনারা গতকালকেই চলে আসছে নড়াইল থেকে, এবং এক বাসে মাত্র যাত্রী ছিল 21 জন, ড্রাইভার দিয়ে মনে হয় 22 জন। ড্রাইভার তো আর ভাড়া দিবে না। মাশাআল্লাহ। তারপরেও ইনারা চলে আসছেন দরবারের মহব্বতে, ইসলামের মহব্বতে, কোরআনের মহব্বতে। আপনারা সকলে দোয়া করবেন। আর যারা এখনো আসেননি তাদেরকে অবশ্যই অনুরোধ থাকবে আপনারা চলে আসুন। আর যারা ভাইদের সঙ্গে কথা দিয়ে, পাকশিতে আসার জন্য কথা দিয়ে কথা রাখেন নাই, প্রতিমধ্যে আপনারা মত পাল্টিয়েছেন, আপনাদের জন্য দোয়া করি দরবার থেকে। আপনাদের আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামীতে অবশ্যই দরবারে আসার চেষ্টা করবেন। আমরা সকলে তাকবীর দিই, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দরবারে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এখানে মূলত অজু গোসল করবার জন্য এই ব্যবস্থাটা এখানে রাখা হয়েছে। আর তাছাড়া এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাতে আপনারা রান্না বান্না যারা নিজেরা করেন তাদের জন্য রাখা হয়েছে। দেখুন, মাটি দেখে বোঝা যাচ্ছে ছাই, কালো কয়লা মাটি। এখানে রান্না বান্নার জন্য ফাঁকা জায়গাটি রাখা হয়েছে, যাতে করে আগত মেহমানেরা তারা নিজেরা নিজেদের মতো রান্না বান্না করে তারা খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে পারে। সেজন্যই এই জায়গাটি আপনারা ইউজ করবেন, ব্যবহার করবেন। যারা পশ্চিম মাঠে আসবেন, পশ্চিম মাঠে যারা আসবেন, মাঠের একদম কর্নারে, দুই কর্নারেই, উত্তর কর্নার এবং দক্ষিণ কর্নার, উভয় কর্নারেই ফাঁকা জায়গা রাখা আছে রান্না বান্নার জন্য। সেই জায়গাটি আপনারা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এখন, এটা হলো এই মাহফিলের, অর্থাৎ আমাদের ফুরফুরা শরীফের মাহফিলের একদম পশ্চিম কর্নার। এখান থেকে জুমার নামাজ সহ অন্যান্য নামাজ পরিচালিত করা হয়। ইমাম সাহেব এই জায়গাটিতেই দাঁড়িয়ে থাকেন। সেজন্য যারা নামাজ আদায়ের সময় এই পশ্চিম মাঠের যে প্যান্ডেল করা, এর বাহিরে সামনে গিয়ে নামাজ পড়েন, বিশেষত জুম্মার দিনে, অবশ্যই তারা সতর্কতার সাথে নামাজ আদায় করবেন। এই প্যান্ডেলের সামনে গিয়ে যদি কেউ নামাজ আদায় করে, জুম্মার নামাজ হোক বা অন্য নামাজ, তার নামাজ কিন্তু কবুল হবে না, কারণ সে তো ইমাম সাহেবের সামনে চলে গেল। এই জন্য এই পশ্চিম মাঠ, এটাই হলো সীমানা, এর সামনে গিয়ে কেউ নামাজে দাঁড়াবেন না, এই অনুরোধ আপনাদের প্রতি রইল ইনশাআল্লাহ।
আমাদের যে প্রিয় ভাই, নামটা বলে দাও ভাই। হ্যাঁ, রায়হান। মাশাআল্লাহ, রায়হান জান্নাতের একটি গেটের নাম, ইউসাম্মার রায়হান। এখানে ঢুকে আর কি দেখাবো? এই জায়গায় কিছু বন করে সেরকম কিছু কথা বলবে। এই জায়গা না। হলো স্বাভাবিকভাবে বসা নিচ্ছে, তাই তো? হ্যাঁ, এই জায়গায় ওয়াশ শোনার জন্য। তারপরে এই জায়গায় ক্লিয়ার হয় কোন জায়গা থেকে দেখো, একটু ঘোরায় দেখাই দিবে। হ্যাঁ, এখান থেকে ওই যে জায়গা বসা সেই জায়গাও দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দাও। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একদম আমি স্টেজের সামনে রয়েছি। দরবারে ফুরফুরা শরীফ পাকশি ইজাজত সব মাহফিলের যে স্টেজ, এই স্টেজের সামনেই এই যে ফাঁকা জায়গাটি, এই জায়গাটিতে মূলত কাঁথা কাপড় নিয়ে স্থায়ীভাবে অবস্থান করা নিষেধ। এই যে বাঁশ দিয়ে চতুর্দিকে ঘেরাও করা আছে, বাউন্ডারি করা আছে। এই বাঁশ দিয়ে যে বাউন্ডারি করাটা, এই জায়গাতে মূলত যখন আলোচনা হয়, ওয়াজ নসিহত হয়, ওয়াজ নসিহত আলোচনা ইত্যাদি শুনবার জন্যে এই জায়গাটি নির্ধারিত করা। সেজন্য স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে কাঁথা বালিশ নিয়ে এখানে অবস্থান করাটা নিষেধ। এই জন্য যারা আসবেন এই জায়গাটি ফাঁকা দেখে ওদেরকে ঢুকে পড়েন, তাড়াহুড়ো করে না, এই ভুল করবেন না। আপনারা আশেপাশে কোথাও জায়গা নেবেন, আর আলোচনা এবং নামাজ যখন হবে তখন আপনারা এই জায়গাটিতে এসে অবস্থান করবেন ইনশাআল্লাহ। আমি কিছু বলতে পারি? এই ভাঙারি আমার সাথে পানি মেরে দিলে ভালো হতো না হুজুর? পানি তো মারবই।